লং টার্ম রেসিডেন্স পারমিটের মার্কাসে নিতে কী কী ডকুমেন্ট লাগবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, কারণ পরবর্তীতে যখন আপনি লং টার্ম রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন তখন কাজে লাগবে। তো এক নম্বরে আপনার রেসিডেন্স পারমিটের মানে আপনার যে টেম্পোরারি রেসিডেন্স পারমিট তার স্ক্যান কপি। 2 নম্বরে আপনার পাসপোর্টের ফুল পাসপোর্টের স্ক্যান কপি। 3 নম্বরে আপনার বিগত 5 বছরের যে আইএস আছে আইএস ডিক্লারেশন। 4 নম্বরে আপনার হচ্ছে এই বিগত 5 বছরে যে আপনি সোশ্যাল কন্ট্রিবিউশন করছেন সেই প্রমাণপত্রটা আপনি অ্যাটাচ করে দেবেন। 5 নম্বর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনি এটা অ্যাটাচ করে দেবেন। আর 6 নম্বরে যেটা অ্যাটাচ করবেন আপনি সেটা হচ্ছে গিয়ে আপনি বিগত 5 বছরে যে পর্তুগালে যে আপনি ইনকামটা মানে স্থায়ী আয় যে ইনকাম করছেন তার প্রমাণ হিসাবে আপনার জব কন্ট্রাক্ট, অথবা আপনি যদি ব্যবসা বাণিজ্য করে থাকেন তার প্রমাণস্বরূপ হিসাবে আপনি অ্যাটাচ করে। এবং অবশেষে আপনি যে ডকুমেন্টটা অ্যাটাচ করবেন আপনার পর্তুগিজ ভাষা দক্ষতার প্রমাণস্বরূপ হিসাবে A1 A2 লেভেল, এটা আপনি অ্যাটাচ করে দিবেন। এবং আপনি যখন আইমাতে মার্কাসে নিয়ে যাবেন তখন আপনি এই ডকুমেন্টগুলো সাথে নিয়ে যাবেন, দিতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্ট আপনি সাবমিট করে দিবেন। পরবর্তীতে আমার একটা মেলে আপনাকে মার্কাসা দিবে, সেই মার্কাসাতে মানে অ্যাপয়েন্টমেন্ট দিবে, সেই অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দিলেই আপনার যে লং টার্ম রেসিডেন্সি পারমিটের যে আবেদন সেটা সম্পূর্ণ হবে। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই ভিডিও পেজের সাথেই থাকবেন, কারণ আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা একটা শেয়ার দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার গাইজ।